নমস্কার, আমি অমরজিৎ। আজকে একটা ম্যাথের একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো লাভ ক্ষতি, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস। খুবই ইম্পর্ট্যান্ট এই টপিকটি। খুব সহজ ভাষায় আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। আশা করি প্রথম থেকে ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত অনেক কিছু শেখা যাবে। এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চলে আসি দৈনন্দিন জীবনে উদাহরণ। ধরা যাক একজন দোকানদার একটি ব্যাগ ১০০ টাকায় কিনল এবং ১২০ টাকায় বিক্রি করল। তাহলে এখানে লাভটা কত হলো? এখানে লাভ হলো ১২০ মাইনাস ১০০, অর্থাৎ ২০ টাকা। এই ২০ টাকাই হলো লাভ। এবার ক্রয় মূল্যটা আসে, যাকে আমরা কস্ট প্রাইস বলবো। অর্থাৎ যে দামে কোনো জিনিস কেনা হয় তাকে ক্রয় মূল্য অর্থাৎ সিপি বলে। যেমন একটা উদাহরণ যদি নেই, একটা বই ২০০ টাকায় কেনা হলো, তাহলে এখানে সিপি কত? 200 রুপিস। এবার আসবো বিক্রয় মূল্য। যে দামে কোনো জিনিস বিক্রি করা হয় তাকে বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস বলে। সংক্ষেপে আমরা এসপি বলি। একটা উদাহরণ নেওয়া যাক, যে একটা বই ২৫০ টাকায় বিক্রি করা হলো, তাহলে এসপি কত? ২৫০ টাকা। এবার আমরা লাভটা দেখব। লাভটা কত, অর্থাৎ প্রফিট কী? যদি সেলিং প্রাইস গ্রেটার দেন কস্ট প্রাইস হয় তাহলেই কিন্তু লাভ হবে। এবং সেক্ষেত্রে লাভটা কি? এসপি মাইনাস সিপি, অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। একটা উদাহরণ নিয়ে নিই, যেমন সিপি হচ্ছে ২০০ টাকা আর এসপি যদি হয় ২৫০ টাকা, তাহলে লাভটা কত হলো? ২৫০ মাইনাস ২০০, অর্থাৎ ৫০ টাকা। এবার আমরা ক্ষতিটা দেখব। এবার যদি দেখি যে এসপি লেস দেন সিপি হয় তাহলে কিন্তু ক্ষতি হবে, অর্থাৎ সেলিং প্রাইস যদি লেস দেন হয় কস্ট প্রাইস থেকে তাহলেই ক্ষতিটা হবে। এবং সেক্ষেত্রে ক্ষতির সূত্রটা কি? যে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। একটা উদাহরণ নেওয়া যাক। ধরা যাক কোনো একটা বস্তুর কস্ট প্রাইস হলো ২০০ টাকা আর সেলিং প্রাইস হলো ১৮০ টাকা, তাহলে ক্ষতিটা কত হবে? ক্ষতিটা হবে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, অর্থাৎ 200 মাইনাস 180, অর্থাৎ 20 টাকা। এবার লাভ ও ক্ষতির তুলনা। একটা কস্ট প্রাইস, সেলিং প্রাইস এবং ফলাফল লিখলাম। ধরা যাক কস্ট প্রাইস 100 রুপিস, সেলিং প্রাইস 120 রুপিস, তাহলে লাভ হয়েছে। কস্ট প্রাইস 100 রুপিস, সেলিং প্রাইস 80 রুপিস, তাহলে ক্ষতি হয়েছে। আচ্ছা, যদি কস্ট প্রাইস 100 এবং সেলিং প্রাইস 100, তাহলে না লাভ না ক্ষতি হয়েছে। এবার লাভের শতকরা হার দেখব। লাভ পার্সেন্ট হলো হচ্ছে লাভ বাই কস্ট প্রাইস ইন্টু 100। উদাহরণ দেখা যাক। কস্ট প্রাইস 400 রুপিস, এসপি 480 রুপিস, তাহলে লাভ হয়েছে 80 রুপিস। তাহলে লাভ পার্সেন্টটা কত, অর্থাৎ লাভের হারটা কত? 80 বাই 400 ইন্টু 100, অর্থাৎ 20 রুপিস। ক্ষতির শতকরা হার, ক্ষতির পার্সেন্টটা হলো ক্ষতি বাই কস্ট প্রাইস ইন্টু 100। এটা উদাহরণ দেখা যাক, যে কস্ট প্রাইস যদি 500 রুপিস হয়, সেলিং প্রাইস যদি 450 রুপিস হয়, তাহলে ক্ষতি হচ্ছে 50 রুপিস। অর্থাৎ ক্ষতির পার্সেন্টেজটা কত? 50 বাই 500 ইন্টু 100, অর্থাৎ 10%। আর বাস্তব জীবনে উদাহরণটা দেখি। ধরা যাক একজন ফল বিক্রেতা 10 কেজি আম 800 টাকায় কিনলো এবং 950 টাকায় বিক্রি করলো, তাহলে লাভ কত হলো? লাভের শতাংশই বা কত হলো? তাহলে উদাহরণটা আমরা দেখে নিই। একটা উদাহরণ নেই, যে একটি ব্যাগ 80 টাকায় কেনা হলো এবং 920 টাকায় বিক্রি হলো। এখানে লাভ না ক্ষতি হলো? লাভ বা ক্ষতি কত হলো? লাভ এবং ক্ষতি যাই হোক না কেন তার শতকরা হার কত? অনুশীলনী 2 রাখা হলো, একটি ঘড়ি 1500 টাকায় কেনা হলো এবং 1350 টাকায় বিক্রি করা হলো, তাহলে এখানে লাভ না ক্ষতি? ক্ষতি কত? আর যদি ক্ষতিই হয় তাহলে ক্ষতির শতাংশ কত? অনুশীলনী 3 একটা দেওয়া যাক, একটি বই 450 টাকায় কিনে 450 টাকায় বিক্রি করা হলো, তাহলে কী হবে? লাভ হবে না ক্ষতি হবে? না লাভ না ক্ষতি হবে? আচ্ছা, একটা মোবাইল 8000 টাকায় কেনা হলো এবং 9200 টাকায় বিক্রি হলো, তাহলে সেক্ষেত্রে লাভ না ক্ষতি? লাভ কত হবে? লাভের শতাংশই বা কত হবে? একটি সাইকেল 4200 টাকায় কেনা হলো এবং 3900 টাকায় বিক্রি করা হলো, তাহলে সেক্ষেত্রে কী হবে? লাভ না ক্ষতি? ক্ষতি কত বা ক্ষতির শতাংশ কত? এবার কোনো জিনিস যদি 250 টাকায় কেনা হলো এবং 250 টাকায় বিক্রি করা হলো, তাহলে কী হবে? লাভ হবে না ক্ষতি হবে? না লাভ না ক্ষতি?
একটি টেবিল ৩২ টাকায় কেনা হলো এবং ৩,৫০০ টাকায় ৫২০ টাকায় বিক্রি হলো, তাহলে লাভ না ক্ষতি? লাভ কত হবে? লাভের শতাংশ কত? আচ্ছা, একটা পাখা ৯০০ টাকায় কেনা হলো এবং ৮১০ টাকায় বিক্রি হলো, তাহলে লাভ না ক্ষতি? ক্ষতি হলে কত হবে? ক্ষতি শতাংশই বা কত হবে? এবার কতগুলো সূত্র আমরা এক নজরে দেখে নিই। যেমন লাভ হচ্ছে এসপি মাইনাস সিপি আর ক্ষতি হলো সিপি মাইনাস এসপি। তাহলে লাভ পার্সেন্ট কত? লাভ বাই সিপি ইন্টু 100 আর ক্ষতির পার্সেন্ট কত? ক্ষতি বাই সিপি ইন্টু 100। তাহলে আজকের আলোচনার যে সারাংশটা আমরা পেলাম যে আমরা কি কি শিখলাম এখানে। আমরা শিখলাম ক্রয় মূল্য কী, বিক্রয় মূল্য কী, এবং সেক্ষেত্রে লাভ কী বা ক্ষতি কী, আর লাভ হলে লাভের শতাংশ কত হবে, ক্ষতি হলে ক্ষতির শতাংশ কত হবে। ঠিক আছে, আশা করি আপনারা লাভ ক্ষতি ব্যাপারটা অনেকটাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক শেয়ার করবেন, এবং যদি ভিডিওটা ইনফরমেটিভ যদি মনে হয় তাহলে অবশ্যই আরেকটি শেয়ার করতে বলবেন না। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।